হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তাই আবারও নতুন একটি গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমি তোমাদের প্রিয় তিথি আপু। তো চলো দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পের নাম ভালোবাসার প্রতিদান। গল্পটি লিখেছেন লেখিকা হাসনা আনসারি। তো চলো দেরি না করে শোনা যাক আমাদের ভালোবাসার প্রতিদান গল্পটি। ফেসবুকে পরিচয় হওয়া ছেলেটাই হলো মালিহার জীবনের সব কিছু। মালিহা আর নাহিয়ানের পরিচয় হয় ফেসবুকে। এ গল্পটি মালিহা এবং নাহিয়ানের ভালোবাসার গল্প। আমরা যদি নায়কের কথা চিন্তা করি তাহলে এই গল্পে নায়কের নাম নাহিয়ান, আর যদি নায়িকা বলি তাহলে নায়িকার নাম মালিহা। ফেসবুকে পরিচয় হওয়া ছেলেটাই হলো মালিহার জীবনের সব কিছু। মালিহা আর নাহিয়ানের পরিচয় হয় ফেসবুকে। তারা কেউ কাউকে কোনো দিন দেখেও নাই। পরিচয়ের পর থেকেই ওরা দুজন আর ভালো বন্ধু। মালিহা তার সব কিছু নাহিয়ানের সাথে শেয়ার করত। শুধু শেয়ার করতো না, শেয়ার করতে পছন্দ করত। আর নাহিয়ানও মালিহার মতোই সমস্ত কিছুই মালিহার সাথে শেয়ার করত। ওরা দুজন প্রতিদিন ফোনে কথা বলে। ছুটির দিনে সারা দিন কথা বলে। কথা বলতে বলতে একটা সময় তাদের মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু কেউ কাউকে বলতে পারে না যে তারা একে অপরকে ভালোবাসে। মালিহা ভাবছে, আমি যদি নাহিয়ানকে ভালোবাসার কথা বলি তাহলে নাহিয়ান কি মনে করবে? আবার নাহিয়ানও ঠিক একই কথা ভাবছে। যদি মালিহা ওর ভালোবাসাকে অ্যাকসেপ্ট না করে রিজেক্ট করে দেয়? তারা দুজনকে সরাসরি কখনোই দেখেনি। ছেলেটা মানে আমাদের নাহিয়ান আমেরিকাতে থাকে, আর মেয়েটা থাকে বাংলাদেশে। একদিন মেয়েটা ভাবল, আমি আজকে নাহিয়ানকে বলে দিব আমি ওকে কতটা ভালোবাসি। এভাবে ভালোবাসা লুকানো ঠিক নয়। যদি ও আমাকে প্রত্যাখ্যান করে তাহলে করবে, কিন্তু তারপরও আমি আজ ওকে বলবই আমি ওকে ভালোবাসি। তারপর মেয়েটা নাহিয়ানকে বলল, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। নাহিয়ান বলল, ওয়াও, তাই নাকি? আসলে তোমার সাথে আমারও কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তখন মালিহা বলল, তাহলে তোমার কথাটাই আগে শুনবো। তুমি আগে বলো, তারপর না হয় আমি বলবো। নাহিয়ান তখন বলল, আসলে হেয়ালি না করে আমি সরাসরি তোমাকে বলতে চাই। আসলে হয়েছে কি মালিহা, আমি তোমাকে বন্ধুর চেয়েও অনেক বেশি ভাবছি। আমি তোমাকে আমার করে পেতে চাই সারা জীবনের জন্য। আমি তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই। নাহিয়ানের কথা শুনে মালিহার চোখ জলে ভিজে গেল। মালিহা নাহিয়ানকে থামিয়ে দিয়ে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। তখন নাহিয়ান মালিহাকে বলল, আমি তোমাকে এক নজর দেখার জন্য বাংলাদেশে আসতে চাই। এটা শুনে মালিহা অনেক খুশি। মালিহা নাহিয়ানকে বলল, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমার সাথে ফোনে কথা বলতে বলতে আমি মনের অজান্তেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। তোমাকে ছাড়া আমি অন্য কিচ্ছু ভাবতে পারি না। এরপর নাহিয়ান তার পরিবারের সাথে মানে তার মা বা বাবার সঙ্গে কোনো কিছু আলাপ না করেই সেদিন টিকিট বুক করে দিল। তারপর সেই অপেক্ষার পালা। নাহিয়ান 7 সমুদ্র পার হয়ে দেশে আসলো
মালিহার সাথে দেখা করবার জন্য। 30 ঘন্টা ফ্লাই করে নাহিয়ান মালিহাকে দেখতে এসেছে মাত্র 2 দিনের জন্য। সেদিন ছিল 6 সেপ্টেম্বর। মালিহা নাহিয়ানকে রিসিভ করবার জন্য এয়ারপোর্টে গিয়েছে। এয়ারপোর্টে বসে অপেক্ষা করছে নাহিয়ানের জন্য। নাহিয়ানের বিমানটা এসে ল্যান্ড করেছে বেলা 11টায়। নাহিয়ানকে দেখে মালিহা তো মহা খুশি, আর কিছুটা লজ্জাও পাচ্ছিল। দুজনের দিকে অপলকে তাকিয়েছিল কিছুক্ষণ। তারপর নীরবতা ভেঙে নাহিয়ান বলল, চলো এয়ারপোর্ট থেকে বের হই। ওরা বের হয়ে ট্যাক্সি কল করলো। তখন মালিহা বলল, তুমি কোথায় উঠবে নাহিয়ান? নাহিয়ান বলল, আমি দেশে 2 দিন থাকব, আর 2 দিনের জন্য আমি হোটেল বুক করে এসেছি আগে থেকেই। মালিহা বলল, আমি তোমার সাথে রাত 8টা পর্যন্ত থাকতে পারবো। আমাকে বাসায় যেতে হবে, তা না হলে আব্বু আম্মুর বকা শুনতে হবে। নাহিয়ান বলল, তাতে আমার কোনো অসুবিধে নেই, তুমি 8টা পর্যন্তই থেকো। ট্যাক্সি আসলে সাথে সাথে নাহিয়ান বলল, ড্রাইভার চলেন কাজী অফিসে। নাহিয়ানের মুখে কাজী অফিসের কথা শুনে মালিহা ঘাবড়ে গেল। মালিহা বলল, আমি তো বিয়ের জন্য কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। তখন নাহিয়ান বলল, আমিও বিয়ের কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, তবে আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। আমি তোমাকে হারাতে চাই না। আমি বিয়ে করে আমেরিকা ফিরে যাব, তারপর সমস্ত কাগজপত্র রেডি করে পরিবারকে জানিয়ে সসম্মানে তোমাকে নিয়ে যাব আমাদের ওখানে। নাহিয়ান মালিহাকে নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। ঘণ্টা খানেকের মধ্যে তাদের বিয়ে হয়ে গেল। তারপর তারা সারা দিন ঘোরাঘুরি করে রাতে একসাথে রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে মালিকা তার বাসায় চলে গেল। যাবার সময় বুক ভরা কষ্ট নিয়ে গেল, কারণ ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়ে তারপরেও সে কাছে পেল না। মালিহার মন অনেক খারাপ, কারণ তার স্বামী নাহিয়ানের সাথে সে থাকতে পারেনি। পরের দিন সকালে মালিহা নাহিয়ানের সাথে দেখা করতে হোটেলে গিয়েছে। তারপর সারা দিন দুজন একসাথে ঘোরাঘুরি করেছে। আজ রাতে নাহিয়ান আমেরিকা চলে যাবে, তাই তারা দুজনে খুব আপসেট। রাতে নাহিয়ানকে এয়ারপোর্টে রেখে মালিহা বাসায় চলে গেল। বাসায় গিয়ে কান্না করতে লাগলো, অঝরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তখন মালিহার আম্মু মালিহার কাছে এসে কান্না করার কারণ জানতে চাইল। মালিহা উত্তরে বলল, মা, আমি একটা অন্যায় করে ফেলেছি, ভীষণ অন্যায় করে ফেলেছি তোমাদের না জানিয়ে। মালিহার মা ঘাবড়ে গেলেন। তিনি মেয়েকে জিজ্ঞাসা করলেন, এমন কি অন্যায় করেছে যে মালিহা এভাবে কাঁদছে? আমি তোমাদের না জানিয়ে আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে ফেলেছি। এই কথা শুনে মালিহার আম্মু চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। মায়েরা যেমন বলেন ঠিক সেইভাবেই তিনিও কষ্ট পেয়ে সেই একই কথা বলছেন। এত কষ্ট করে তোকে মানুষ করেছি, এভাবে এত ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছি, আর এর প্রতিদান তুই আমাদের এইভাবে দিলি। এদিকে মা চিৎকার করছেন আর মনের কষ্টে কান্নাকাটি করছেন। মায়ের কান্নাও থামছে না। তারপর মালিহা মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মা, আমি নাহিয়ানকে ছাড়া বাঁচব না। তখন মালিহার আম্মু মালিহাকে বললেন, ঠিক আছে, তাহলে তুমি নাহিয়ানের সাথে আমাদের কথা বলিয়ে দাও। তখন মালিহা নাহিয়ানের ফোনে কল দিল, কিন্তু ততক্ষণে নাহিয়ানের বিমানটা
আমেরিকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। মালিহা তার আম্মুর সাথে নাহিয়ানের কথা বলিয়ে দেওয়ার সুযোগ পেল না। মালিহার খুব মন খারাপ, কারণ নাহিয়ান চলে গেছে। 36 ঘন্টা পর নাহিয়ান আমেরিকাতে গিয়ে পৌঁছল। পৌঁছেই মালিহাকে কল দিয়ে বলল, মালিহা, আমি আমেরিকাতে এসে পৌঁছে গিয়েছি, তুমি ভালো আছো? কিন্তু বাংলাদেশে না একটা ইম্পর্টেন্ট জিনিস ফেলে এসেছি, আমাকে আবার ব্যাক করতে হবে খুব শিগগির। মালিহা নাহিয়ানের কথায় ঘাবড়ে গেল, বলল, কি বলো, কি ফেলে গিয়েছো? আমাকে বলো, আমি হোটেলে গিয়ে চেক করে আসি, আর জিনিসটি থাকলে নিয়ে আসি, আমি তোমাকে পাঠিয়ে দিব। নাহিয়ান তখন বলল, আরে পাগলি, আমি আমার মনটাকে দেশে ফেলে এসেছি। নাহিয়ানের এই কথা শুনে মালিহা খুশিতে কেঁদে দিল, বলল, নাহিয়ান, আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ তুমি চলে এসো, অথবা আমাকে নিয়ে যাও। নাহিয়ান বলল, একটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই আমার কাছে তোমাকে নিয়ে আসব। কারণ নাহিয়ানের আম্মু চায় না নাহিয়ান মালিহাকে বিয়ে করুক। নাহিয়ার আম্মু বললেন, তুমি বললে অফিসের কাজে বাইরে যাবে, কিন্তু 5 দিন তুমি বাইরে ছিলে, তোমার কোনো কষ্ট হয়নি তো বাবা? নাহিয়ান মায়ের সাথে মিথ্যে বলেছে। নাহিয়ান বাসায় পৌঁছে গেল। বাংলাদেশে যাবার আগে নাহিয়ান তার মাকে মালিহার কথা বলেছিল, কিন্তু নাহিয়ানের আম্মু বলেছিল এই মেয়েকে উনি মরে গেলেও মেনে নেবেন না। তাই নাহিয়ান মায়ের কাছে মিথ্যে বলে মালিহার সাথে দেখা করতে গিয়েছিল বাংলাদেশে। নাহিয়ান মনে মনে সিদ্ধান্ত নিল, মাকে সে বলে দিবে সে বাংলাদেশে গিয়ে মালিহাকে বিয়ে করে এসেছে। ডাইনিং টেবিলে বসে বাবা মায়ের সাথে ডিনার করতে করতে নাহিয়ান বলল, আম্মু, আব্বু, আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা প্লিজ আমার উপর রাগ করো না, আমাকে মাফ করে দিও। তখন নাহিয়ানের আব্বু বললেন, কি হয়েছে, তুমি ঠিক আছো? মাহিয়ান বলল, হ্যাঁ আব্বু, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তোমাদের সাথে একটা অন্যায় করে ফেলেছি। আমি আসলে অফিসের কাজে নয়, আমি বাংলাদেশে গিয়েছিলাম মালিহার সাথে দেখা করবার জন্য, কিন্তু মালিহাকে দেখা করবার পর আমি ওকে আর হারাতে চাইনি, আমি সরাসরি ওকে বিয়ে করে এসেছি। এ কথা শোনার পর নাহিয়ানের আব্বু আম্মু দুজনেই ছেলের উপর রেগে গেলেন এবং ছেলেকে বকাঝকা শুরু করলেন। নাহিয়ানের আম্মু বললেন, তুমি যদি এই মেয়ের সাথে আর কখনো যোগাযোগ করো, আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। নাহিয়ান জানে তার আম্মু খুব জেদি, তাই সে তার আম্মুর সাথে কোনো রকম তর্কে যায়নি। নাহিয়ান খুব কষ্ট পাচ্ছে, আর মাকেও কিছু বলতে পারছে না। নাহিয়ানের আম্মু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন ছেলের এরকম কর্মকাণ্ডে। এক পর্যায়ে নাহিয়ামের আম্মু অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে নাহিয়ানও অনেক কষ্ট পায়। সে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি প্রমিস করছি আমি আর কখনো মালিহার সাথে যোগাযোগ করব না। এদিকে মালিহা অনেক কষ্টে আছে, না তার বাবা মায়ের সাথে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে, না তার বাবা মায়ের সাথে নাহিয়ানের কোনো যোগাযোগ করিয়ে দিতে পারছে। নাহিয়ান মালিহার কোনো ফোন ধরে না, নাহিয়ানের কোনো খবর সে জানে না। মালিহা প্রায় পাগলের মতো হয়ে গেছে। দিন দিন এভাবে প্রায় 3 মাস কেটে গেল, নাহিয়ানের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না মালিহা। এদিকে নাহিয়ানও খুব কষ্ট পাচ্ছে, মেয়েটা হয়তো
আমার উপর খুব অভিমান করে আছে, হয়তো আমাকে অভিশাপ দিচ্ছে। আমি কি করব আসলে বুঝতে পারছি না। আম্মু কিছুতেই এটা মেনে নিচ্ছে না। আব্বু একটু নরম, ওনার কোনো আপত্তি নেই, কিন্তু যত ঝামেলা আম্মুকে নিয়ে। তারপর সে তার আম্মুকে বলল, আম্মু তুমি আর অভিমান করো না, তুমি আমার উপর আর অভিমান করে থেকো না। আমি কিন্তু মালিহাকে ভুলে গিয়েছি। প্লিজ তুমি খাওয়া দাওয়া করো, আর আমি কখনো মালিহার সাথে যোগাযোগ করব না। মালিহার বিষয় তোমার সাথে আর কখনো কথাও বলবো না। নাহিয়ানের কথা শুনে তার আম্মু মহা খুশি। তারপর নাহিয়ান বাসার বাইরে গেল। সারা দিন হয়ে গেল, নাহিয়ান আর ফিরে আসে না। তার আম্মু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। নাহিয়ান নিজেকে খুব অপরাধী ভাবছে। সে চিন্তা করছে, আমি মালিহার সাথে অন্যায় করেছি, মালিহার সাথে কোনো যোগাযোগ করিনি এতগুলো মাস। অনেকবার চেষ্টা করেও নাহিয়ানকে ফোনে পাওয়া যায় না। নাহিয়ানের আম্মু কল করে করে অস্থির হয়ে যাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। নাহিয়ানের আম্মু দরজা খুলেই দেখেন ৩-৪ জন পুলিশ অফিসার। পুলিশ দেখে নাহিয়ানের আম্মু ঘাবড়ে গিয়ে বললেন, আপনারা এসেছেন কেন? সব ঠিক আছে? তখন একজন পুলিশ বললেন, আমরা আপনার ছেলে নাহিয়ানের ডেড বডি ডিসকভার করেছি। সে ফ্রোজেন লেকে সুইসাইড করেছে। সাথে একটা নোট ছিল, তাতে লেখা ছিল, মালিহা, আই লাভ ইউ, প্লিজ ফরগিভ মি, ইয়োর নাহিয়ান। মালিহা নাহিয়ানের অপেক্ষায় আছে, আর সবার কাছে বলে বেড়াচ্ছে নাহিয়ান একটা প্রতারক, বেঈমান। বেশ কয়েক বছর কেটে গেল। নাহিয়ানের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে মালিহা তার বাবা মায়ের পছন্দের ছেলেটিকে বিয়ে করে ফেলে। অন্য ছেলের সাথে ঘর বাঁধে। কিন্তু মালিহা কখনো জানল না নাহিয়ানের ভাগ্যে কি ঘটেছিল। মালিহা জানে নাহিয়ান একটা বেঈমান, প্রতারক এবং ধোঁকাবাজ।